আচ্ছা, আমি আমার মতো বলি, তুই দেখ কি শোনা যায় কিনা। আশা করি শোনা যাচ্ছে। আহ ওকে, আমি তাহলে করি, শুরু করি। শুরু করব, বলতো ভাই, তো আমি তো এটা মেসেজ করে বল বা সেটা করে বল। এটা 10 মিনিট হয়ে গেল, তুই করে কথা বলছ না কেন? আচ্ছা, শুরু করি দেখ। ওকে, তুই তো বেড়ে গেছিস নাকি না আছস? আচ্ছা আচ্ছা, আছস। ওকে। ওকে, আছস, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে শুরু করি দেখ। স্ক্রিন শেয়ার দিই আমি। আচ্ছা, আমি স্ক্রিনই শেয়ার দিই। ওকে, স্ক্রিনটাই শেয়ার দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আহ আচ্ছা, দেখা যাচ্ছে মনে হয়। ওকে ওকে, ঠিক আছে। ওকে, দেখ এখন দেখ আমাদের এই যে এটা হচ্ছে কোশ্চেন ছিল, তাই না? তো আমাদের কোশ্চেনে কি বলছিল যে, আচ্ছা, কোশ্চেন বলার আগে কিছু বলতে হবে, থিওরি বলতে হবে। থিওরি বলার দরকার আছে? মার্কভ চেইনের থিওরি বলবো? থিওরি আচ্ছা, লাগবে না তাহলে। ওকে, আমরা তাহলে থিওরি বলবো না, আমরা দেখবো জাস্ট ম্যাথগুলো সহজ। স্যার ক্লাসে বলছিল যে ম্যাথের এখান থেকেই দিবে আর কি, মানে এটা হিন্ট দিছিল, বলছিল যে মার্কভ চেইনের জন্য তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টটা দেখবা। তাহলে আমরা অ্যাসাইনমেন্টটা দেখি, যেহেতু ম্যাথ আসবে এখান থেকে, কোনো থিওরি আসবে না। বলতেছে একটা প্রোডাকশন প্রসেস কন্টেইনস এ মেশিন। একটা মেশিন আমার কাছে আছে একটা প্রোডাকশন প্রসেসে। এখন সেটা ডিটেরিয়েটস, মানে কি নষ্ট, মানে আস্তে আস্তে ক্ষয় হয়, মানে একটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, র্যাপিডলি ইন বোথ কোয়ালিটি অ্যান্ড আউটপুট আন্ডার হেভি ইউজেস। মানে কি, জিনিসটা আমি যদি ইউজ করি, মেশিনটা যদি আমি ইউজ করি, তাহলে মেশিনটা ক্ষয় হয়। সো দ্যাট ইট বলছে ইন্সপেক্টেড এট দ্য এন্ড অফ ইচ ডে। তো বলতেছে কি, ওরা হচ্ছে প্রতিদিন মেশিনটা চেক আপ দেয় একটা, যে আমার তো মেশিনটা ইউজ করার পর ক্ষয় হচ্ছে, তাহলে কতটুকু ক্ষয় হচ্ছে। So immediately after inspection, the condition of the machine is noted and classified into one of four possible states. মানে বলতেছে যে আমাদের মেশিনটা চেক করার পর, এখন বলতেছে যে আমাদের মেশিনটা যদি জিরো থাকে, তাহলে এই এক চেক করার পর আসলে কি অবস্থায় আছে, তাই না? এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা, কারেন্ট স্টেট। আর এটা হচ্ছে আমার মানে ফিউচার স্টেট, মানে এটা কি অবস্থায় যাবে, মানে কি একটা একটা স্টেপ যাচ্ছে, একটা স্টেট হচ্ছে আমার মুভ করতেছে, তাই তো? এটাই তো আমাদের মার্ক অফ চেইন ছিল, যে একটা স্টেটের মধ্যে আমাদের কি হচ্ছে। তো জিরো মানে কি? জিরো মানে হচ্ছে বলে দিছে আমাদের, জিরো মানে হচ্ছে গুড অ্যাজ নিউ। ওয়ান মানে হচ্ছে সামথিং, টু মানে লেখা আছে, তিন তিন মানেও লেখা আছে। মানে কি, যদি মেশিনটা আজকে জিরো থাকে, মানে গুড এজ নিউ থাকে, তাহলে এটার চান্সেস, এটা একটু আমি ঠিক মতো জুম করি, দাঁড়া। কি করলাম? আচ্ছা, আমি একটু ঠিক মতো জুম করি, তাহলে সেটা, হ্যাঁ, এটা এর চোখে পড়বে না এবার। ওকে, আমাকে এবার বলতেছে যদি আমার মেশিনটা যে জিরো স্টেটে থাকে, মানে গুড এজ নিউ থাকে আজকে, তাহলে মেশিনটা ইউজ করার পর মানে একটা জিরোতেই থাকার সম্ভাবনা হচ্ছে জিরো। মানে কি, ও জিরোতে ছিল এবং জিরোতেই থাকবে নেক্সট ডেতে, এটা সম্ভাবনা 0% আর কি, এই যে জিরোটা যদি জিরোতে থাকে আজকে, তাহলে ইউজ করার পরে ও আসলে যাবে, মানে কি, পরে ও হয়ে যাবে, মানে হালকা একটু সমস্যা হচ্ছে, সেটা সম্ভাবনা হচ্ছে নেই। সিমিলারলি যদি আজকে জিরো থাকে, আজকে যদি গুড এজ নিউ থাকে, তাহলে টু তে যাওয়ার সম্ভাবনা কত? মানে টু মানে কি, আমাদের অপারেবল মেজর মেজর ডিটোরেশন। মানে কি, কি লিখতেছস? কিছু লিখতেছস? আচ্ছা, এরকম আমাদের দেওয়া আছে, তাহলে এটা বুঝতে পারছি যে আমাদের এটা একটা প্রবাবিলিটি দেওয়া আছে, যেটা বুঝতে বোঝা যাচ্ছে যে আমাদের, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের মার্ক অফ চেইনের আন্ডারে পড়ে যাচ্ছে। আমাদের চাচ্ছে কি, আমাদের চাচ্ছে প্রথমে স্টেডি স্টেট প্রবাবিলিটিস। পরের ম্যাথগুলো হয়তো এভাবে বলবো না, আর এটার মতো করে আর বলবো না। তো আমাদের কাছে হচ্ছে স্টেডি স্টেট পসিবিলিটিস, তো ফার্স্ট এটা বলছে, তার পরেরগুলো আমরা পরে দেখতেছি। আপাতত আমরা স্টেডি স্টেট পসিবিলিটিসটা বের করার চেষ্টা করি। তো যখনই আমাকে স্টেডি স্টেট পসিবিলিটিস বা প্রবাবিলিটিস বের করতে বলবে, নিয়ম একটাই, খুব সহজ নিয়ম, মানে এটা আসলে এত সহজ আমি আসলে বুঝি নাই পড়ার আগে, পরে দেখি অনেক সহজ। তো আমাদের ম্যাথটা সিস্টেমটা কি, আমাদের এটা অনেক সময় দেওয়া থাকতে পারে, যে এই ক্ষেত্রে দেওয়া ছিল, আবার না দেওয়া থাকতে পারে, আমাদের বের করে নিতে হবে। আমাদের বের করে লাগবে না, আমাদের দেওয়াই ছিল একদম শুরুতেই। তা আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল হচ্ছে, প্রশ্নটা আবার দেখি, স্টেডি স্টেট বের করা না? স্টেডি স্টেট, হ্যাঁ, তাহলে আমাদের কাজ হচ্ছে স্টেডি স্টেট বের করা। এটা কিভাবে করবো? খুবই সহজ। কি করবো, আমাদের সূত্র হচ্ছে পাই ইন্টু পি ইকুয়ালস টু পাই হবে। এখন পাই কি? পাই হচ্ছে, দেখ আমাদের পসিবল স্টেট কয়টা, চারটা না? মানে আজকে আমার মেশিনটা কয় রকম থাকতে পারে, জিরোতে থাকতে পারে, ওয়ানে থাকতে পারে, টুতে থাকতে পারে, অথবা থ্রিতে থাকতে পারে। তাহলে পসিবল স্টেট কয়টা? চারটা। তাহলে সেই পাই হচ্ছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে। এটার এক্সাক্ট মানেটা ইউটিউবে আছে, আমি এত মনে নেই এখন, আবার ভুলে গেছি হালকা পাতলা আবার।
এখন আপাতত বেশি মনে রাখার জন্য, ম্যাথ করার জন্য এটা মনে রাখ যে 4টা স্টেট আছে আমার, তাহলে 4টা স্টেট এই পাই ইনটু পি, পি হচ্ছে আমার এই সেই প্রবাবিলিটিটা, ইকুয়ালস টু হচ্ছে মানে ম্যাট্রিক্সটা, এটা নাম জানি কি, কি একটা ম্যাট্রিক্স জানি বলে এটাকে, ইকুয়ালস টু আবার সেই পাই হবে। তো পাই এর মান কত বললাম, যেহেতু 4টা আমার স্টেট, তাহলে 4টা হবে, পাই নট, পাই 1, পাই 2, পাই 3, এটা আমার একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, ইনটু পি, পি হচ্ছে আমার এটা, ইকুয়ালস টু এটাই হবে আবার, মানে কি এটা যে ছিল আমাদের, এটাই আবার হবে এখানে আর কি, এটাই আবার এখানে হবে, রাইট? তাহলে হচ্ছে আমাদের আমি তো পেন নেই একটা আছে, ওটা পেন নেই, হ্যাঁ, ওকে। তাহলে এই যে একটা তাহলে পাই ইন্টু পি কস টু পাই, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, মানে এটা কি 1/4 ম্যাট্রিক্স না, এটা হচ্ছে 4/4 ম্যাট্রিক্স, তাহলে আমাদের মিলতেছে আর কি, তাহলে করা যাবে জিনিসটা। এটা করলে আমার গুণটা কিভাবে হয় দেখ, এখানে আমাদের ইকুয়ালস টু এটা হবে, এখানে আমাদের গুণটা করতে হবে, কোনটা করবো কি হবে এটা বুঝছো, পাই ইন্টু পাই কোস টু পাই, তাহলে 4টা পাই যেহেতু 4টা স্টেট, ইকুয়ালস টু আমাদের সেই পি, তো আমাদের এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্স ইকুয়ালস টু আবার এটাই হবে। এখন আমাদের এই জাস্ট কাজটা কি, আমাদের কাজ হচ্ছে এটাকে মানে গুণ করে দেওয়া, মানে ম্যাট্রিক্সে গুণ করে দেওয়া। গুণটা করে কিভাবে করি দেখ, এটার সাথে এই পুরাটার সাথে আমি কি গুণ করব, এটা গুণ করব, ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে এটা, তাই না? এটা তো আমরা জানি যে এভাবে করে জিনিসটা। তাহলে এটা করি আমরা, পাই নট ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো, তাহলে পাই 1 ইন্টু জিরো, 0, pi 2 equals to into 0, 0, pi 3 into 1 equals to pi naught, তাহলে pi 3 into 1 মানে pi 3 equals to pi naught। এভাবে আমরা আবার করবো, এটার সাথে আবার গুণ দিব কি, এটা গুণ দিলে হবে pi 1, তাই না? যদি দেখি আবার দেখ, pi naught into 7 into 7/8, 7/8 into pi naught প্লাস pi 1 into half না ছিল এটা, হ্যাঁ pi 1 into half প্লাস এই জিরো হয়ে গেছে এটা, পাই 3 ইন্টু জিরো, জিরো হয়ে গেছে, ইকুয়ালস টু পাই 1, ইকুয়ালস টু পাই 1। তো প্রত্যেকটার জন্য এভাবে করছি। 4 নাম্বারটা দেখি চল, 3 নাম্বার বাদে 4 নাম্বারটা দেখি, তো পাই নট ইন্টু 1/16, এই যে 1/16 ইন্টু পাই নট, পাই 1 1/4, পাই 1 1/4, পাই 2 হাফ, পাই 2 হাফ, পাই 3 জিরো, মানে জিরো হয়ে গেছে, ইকুয়ালস টু পাই 3। তাহলে এইভাবে আমরা 4টা ইকুয়েশন পেলাম, তো না এই যে 4টা ইকুয়েশন পেলাম। এই 5 নাম্বারটা, 5 নাম্বারটা না কিন্তু 4 নাম্বার বলতো, 4 নাম্বার আমরা 4টা ইকুয়েশন পাইলাম, রাইট? এখন আমাদের এটা 4টা ইকুয়েশন গেল, এরপর আমাদের কাজ হচ্ছে সব সময় স্টেডি স্টেটের ক্ষেত্রে সব সময় আমাদের এই 4টার মান মানে যোগ করলে 1 হবে, যেহেতু এটা প্রবাবিলিটিস, মানে কি এই 4টা স্টেট হওয়ার সম্ভাবনা কত, 1, তাই না? মানে আজকের দিনে আমাদের হয় জিরো থাকবে, মানে প্রোডাক্টটা মানে আমাদের মেশিনটা হয় জিরোতে আছে, বা 1-এ আছে, বা 2-তে আছে, বা 3-তে আছে, মানে এগুলো যোগ করলে আলটিমেটলি 1-ই হবে। তো আমাদের এটা অবশ্যই যোগফলগুলো 1 হবে, তাহলে পাই নট প্লাস পাই 1 প্লাস পাই 2 প্লাস পাই 3 ইকুয়ালস টু 1। এখন তোর কাজ হচ্ছে সলভ করা, সলভ করবো। আচ্ছা একটু মিনিট, একটু একটু দাঁড়া, একটা মিনিট। আচ্ছা আমাদের বলতেছে এখন যে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই ইকুয়েশনটা নিতেই হবে, এই লাস্টের ইকুয়েশনটা নিতেই হবে, এবং এই যে 4টা ইকুয়েশন আছে না, এর মধ্যে যে কোনো 3টা ইকুয়েশন তোর নিতে হবে, একটার মধ্যে যে কোনো 3টা, যে কোনো 3টা ইকুয়েশন কি নিবি, আর এখান থেকে নিবি একটা, মানে কি এই 4টার মধ্যে যে কোনো একটা কম নিবি, যদি 3টা থাকতো তাহলে নিতি 2টা। এখন যেহেতু 4টা ইকুয়েশন বেরোচ্ছে, আমি নিব হচ্ছে 3টা, মানে একটা কম নিব, আর আমাদের সেই একটা কমের বিনিময়ে নিব আমি হচ্ছে এটা, তাহলে আমি নিব কি, আমি যে কোনো এর 4টার মধ্যে আমি একটা নিব, যে কোনো একটা। তো আমি সবসময় করি কি 2 3 4 মানে নেই আর কি, মানে প্রথমটা বাদ দিয়ে দিই শুধু, মানে প্রথমটা বাদ দিই, আর পরের গুলা নেই, মানে তাদের পরের গুলা নেওয়া মানে কি, তার পরের গুলা নেওয়া মানে হচ্ছে আমার এই জাস্ট এটা বাদ দেয়া, এটা বাদ হয়ে গেল, বাদ, তাহলে বাকিগুলা নিব, তাহলে এই পরের গুলা সবগুলা নিব প্রথমটা বাদ দিয়া। আচ্ছা তাহলে নিলে আমি এইগুলাকে নিয়ে এখন এটাকে সলভ করব, মানে এই চারটা ইকুয়েশনকে আমি এখন সলভ করব, করলে আমি যেটা পাবো সেটা উত্তর আর কি। আমার 4টা আননোন আছে, 4টা ইকুয়েশন আছে, তাহলে আমি সলভ করলে অবশ্যই আলটিমেটলি আমার মানে ভ্যালুগুলো বের হবে। এখন সলভটা করবো কিভাবে, 4টা ইকুয়েশন তো সাধারণত সলভ করা যায় না, মানে হাতে করতে খুব প্রবলেম। একটা একটা উপায় হচ্ছে হাতে করা। হাতে করলে কিভাবে করবো, আমি যে কোনো এখান থেকে যে কোনো একটাকে আলাদা করে নিবো, ধর পাই নট কে আলাদা করে নিলাম, পাই নট ইকুয়ালস টু মানে ওই সবগুলোকে ওই পাশে নিয়ে নিলাম, তাহলে পাই নটের একটা মান পাইলাম, তো সেই পাই নটের মানটা আমি সেকেন্ড ইকুয়েশনে বসায় দিলাম, তো সেখান থেকে থার্ড ইকুয়েশনে বসায় দিলাম, এভাবে করতে করতে আমি ফোর্থ ইকুয়েশনে বসায় দিলাম, আলটিমেটলি আমি পাই নটের মানটা কোনো না কোনো ভাবে পেয়ে যাবো। তো একটা পেয়ে গেলে আবার সেটাকে মানে আরেকটা ইকুয়েশনে বসায় টসায় আমি সবগুলোর মান পাবো, বাট এটা অনেক টাইম কনজিউমিং, মানে এটা আমরা করবো না।
যেটা করা যায় যে আমাদের 991 EX যে ক্যালকুলেটর আছে, মানে FX 991 EX ক্যালকুলেটর, সেটা নিয়ে পরীক্ষার হলে ঢুকবো। ঢুকলে সেটার মধ্যে এই ক্যালকুলেশনটা করা যায়। মানে জাস্ট ক্যালকুলেটরের মধ্যে বসাবি ইকুয়েশনটা, 4টা ইকুয়েশন বসাবি, বসাইলে তোর অ্যান্সার দিয়ে দিবে। এটা নর্মাল ক্যালকুলেটর বলতে ওই যে আমাদের আমরা অন্য যে ক্যালকুলেটর গুলো যেগুলো হচ্ছে তোর ওই যে ইএস এগুলোতে হয় না, ইএক্স লাগবে। ইএস এ হবে না, তোর লাগবে হচ্ছে তোর ইসে, এই 991 ইএক্স টা যেটা, ওইটা লাগবে, ওই সাদা রঙের যেটা, সাদা রঙের খাপ্পা যেটা, ওইটা দিয়ে তুই করে ফেলতে পারবি। শেষ, এটা হয়ে গেল তাহলে। এটাই আমাদের স্টেডি স্টেট। তো খুবই সহজ ম্যাথ, যেহেতু বুঝতে পারতো যে স্টেডি স্টেট চাইলেই আমাদের কাজ শেষ, মানে এটাই, এটা চাইলেই হচ্ছে আমি এই কাজটা করবো। তাহলে শোন, রেকর্ডিং করতেছি, উইদাউট লেকচার লিখিস না, বুঝছস? ওকে। তাহলে আমাদের if the cost being in states 1 0 1 2 3 and 1 এত টাকা, আচ্ছা এটা মানেটা কি আমাদের বলছে, আমরা প্রথমটা বুঝে ফেললাম, প্রথমটা হচ্ছে স্টেডি স্টেট বের করতে বললো। সেকেন্ডটা বলতেছে যে if the cost of being in states 0 1 3 and 0 is এত 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 respectively what is the long run expected, এটা সূত্র আর কি, বুঝছো? এটা কি করতে হবে, আমাকে বলতেছে যে 1 এ থাকলে কস্ট এটা, 0 থাকলে কস্ট এটা, 1 এ থাকলে এটা, 0 থাকলে এটা, এরকম কস্ট বলে দিছে। আমাদের বলছে লং রান এক্সপেক্টেড এভারেজ কস্ট পার ডে। স্যার এটার ম্যাথটা করায় দিছিল ক্লাসে, তো সূত্রটা কি? সূত্রটা এক্সপেক্টেড কস্ট ইকুয়ালস টু সামেশন অফ পাই ইনটু সি, সামেশন অফ পাই ইনটু সি। তো আমাদের পায়ের চারটা আমরা বের করে ফেলছি, প্রত্যেকটার জন্য আমাদের কস্ট দেওয়া আছে, পাই নটের জন্য কস্ট দেওয়া আছে, পাই ওয়ানের জন্য কস্ট দেওয়া আছে, পাই টু এর জন্য কস্ট দেওয়া আছে, পাই ফোর এর জন্য কস্ট দেওয়া আছে। কই দেওয়া আছে বলতে পারবি? এটা বলে দিচ্ছে যে জিরোর জন্য কস্ট 1000, এ বলে দিচ্ছে জিরোর জন্য কত কস্ট, জিরোর জন্য 1000, টু এর জন্য আমাদের 3000, আহ সরি সরি বলতেছি, ভুল বলছি, জিরোর জন্য আমাদের জিরো, জিরোর জন্য জিরো, ওয়ান এর জন্য 1000, টু এর জন্য হচ্ছে আমাদের 3000, আর থ্রি এর জন্য আমাদের বলতেছে 6000। তো লং রান এক্সপেক্টেড এভারেজ কস্ট পার ডে যদি আমাদের পরীক্ষা হলে বের করতে বলে, তাহলে আমরা কি করবো? আমরা হচ্ছে এভারেজ এক্সপেক্টেড কস্ট ইকুয়ালস টু কি হবে, সামেশন অফ পাই ইনটু সি। পায়ের জন্য প্রত্যেকটা পায়ের জন্য, প্রত্যেকটা আমাদের ইয়ের জন্য সি এর মান দেওয়া আছে, পায়ের জন্য পায়ের মান তো বের করেই ফেলছি আমাদের। তো এটা বের করে দিব আর কি, এটা স্যার এক লাইনে দেখাইছিল, তো আমিও এখানে এক লাইনে দেখাচ্ছি, এটাই উত্তর আর কি। তো সামেশন অফ পাই, বুঝতে পারছো এটা কি বললাম আর কি। এরপর আমাদের এই ম্যাথ শেষ। ওকে, অন এনি গিভেন ডে, আমাদের নেক্সট ম্যাথটাও দেখি। এটা আমার পরীক্ষা হলে বুঝবো কিভাবে এটা মার্ক অফ চেনের ম্যাথ, আমরা তো এখন জানি না মার্ক অফ চেন, তাই না? আমাদের বলতেছে যে অন এ গিভেন ডে, যে কোনো একটা গিভেন ডেতে মাই মুড ক্যান বি ওয়ান অফ থ্রি স্টেটস, মানে আমার যে কোনো একটা দিনে আমার মুড তিন রকম থাকতে পারে, হয় হ্যাপি, হয় স্যাড, বা হয় ডিপ্রেস। তাহলে আজকে আমার মুড হয় হ্যাপি থাকবে, স্যাড থাকবে, বা ডিপ্রেস থাকবে। যদি আমি আজকে হ্যাপি থাকি, ইফ আই এম হ্যাপি ইন এ গিভেন ডে, দেন অন দ্য নেক্সট ডে আই উইল বি হ্যাপি 80% অফ টাইম। আজকে আমি হ্যাপি থাকলে কালকেও আমি হ্যাপি থাকবো 80% সম্ভাবনা, স্যাড থাকবো 15, আর ডিপ্রেস থাকবো 15। আজকে যদি স্যাড থাকি তাহলে কালকে থাকবো হ্যাপি, এটা 100%, কালকে স্যাড থাকবো 20%, অথবা ডিপ্রেস থাকার সম্ভাবনা 30%। তো আমাকে আবার প্রত্যেকটার জন্য বলে দিচ্ছে। দেখ এটা কিভাবে মার্কভ চেনে পড়লো। মার্কভ চেনে আমরা জানি যে আজকে কি হবে সেটা শুধুমাত্র গতকালকের উপর নির্ভর করে, কালকে কি হবে শুধুমাত্র আজকের উপর নির্ভর করে। আমি এখানে আজকে বলতে বোঝাচ্ছি বা কালকে বলতে বোঝাচ্ছি একটা স্টেট, মানে কি আজকের স্টেট আর কালকে আরেকটা নতুন স্টেট। তো আমরা যখনই দুইটা ঘটনার মধ্যবর্তী মানে এটা বের করে ফেলতে পারি প্রবাবিলিটিটা, তাহলে যে ইন বিটুইন যে টাইমটা, ওটাকে আমি বলতে পারবো একটা স্টেট। মানে কি আমার আজকের দিন আর কালকের দিন, আজকের দিনে সারাদিন আমার হ্যাপি থাকবে, আজকের দিনের মধ্যে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে আজকের দিনে আজকে যদি হ্যাপি থাকি, কালকে আমি হ্যাপি থাকবো 80% টাইমে। তাহলে একটা স্টেট না, মাঝখানে একটা স্টেট, কোনো মাঝখানে কোনো কিছু নাই। এটা হচ্ছে তাই মার্কভ চেনের ম্যাথ। তো আমি এটা কিভাবে লিখবো? আমার লেখার জন্য স্যারে হচ্ছে ক্লাসে বলছিল যে এই যে আমি লিখছি হ্যাপি হ্যাপি, এটা না লিখলেও হয়, এই লেখাগুলো না লিখলেও হয়। পরে স্যারে বলছিল তোমরা লিখে দিও, যদিও পরীক্ষা তোমরা, কারণ পরীক্ষা তোমরা গেজায় ফেলো, মানে আউলায় ফেলাও, তাহলে লিখে দিও, এটা না লিখলেও হয় এই লেখাগুলো। আমি কেন লিখি জানো? লিখলে সুবিধা হয় যে আজকে, এটা হচ্ছে আজকে স্টেট, আমরা জানি এটা হচ্ছে আমার আজকে, মানে এটা কারেন্ট, এটা ফিউচার, মানে এটা হবে আর কি। তাহলে আজকে হ্যাপি থাকলে আমি কালকেও হ্যাপি, সম্ভাবনা 80% ছিল। আজকে হ্যাপি থাকলে কালকে স্যাড, সম্ভাবনা দেওয়া ছিল 15%, দেখ দেওয়া আছে, কোথায় জানি ছিল ওটা, না এটা লেখা আছে। আজকে আমি হ্যাপি থাকলে কালকে আমি স্যাড, এই যে 15%, এই যে 15%, এরকম সবগুলা দেওয়া আছে, আমি সবগুলা জাস্ট হচ্ছে করছি যে আজকে স্যাড হলে কালকে হ্যাপি, আজকে স্যাড হলে কালকে স্যাড, আজকে স্যাড হলে কালকে ডিপ্রেসড,
ডিপ্রেসড হলে হ্যাপি থাকার সম্ভাবনা, আজকে ডিপ্রেসড হলে কালকে স্যাড থাকার সম্ভাবনা, এরকম করে প্রত্যেকটাকে আমি করে এটা আমার বের করতে বলছিল ম্যাট্রিক্সটাই। মানে প্রথম কাজ ছিল আমাকে জাস্ট স্টেপ ট্রানজিশন ম্যাট্রিক্স বের করতে। গতবার এটা দেওয়াই ছিল, আগের ম্যাথড দেওয়াই ছিল, এবার এবার দেওয়া নাই, জাস্ট হচ্ছে এবার তোকে বের করতে বলছিল, তো এবার আমরা বের করছি। তো এটাই আমার অ্যান্সার ছিল, আর কিছুই না। এটাকে তুই চাইলে বড় করে লিখতে পারো যে দেওয়া আছে গিভেন হ্যাপি থাকলে হ্যাপি সম্ভাবনা, হ্যাপি থাকলে sad, এত কিছু লিখতে পারো চাইলে। আমার মনে হয় না স্যার এত ঝামেলা করবে, সিম্পল করে লিখে দেওয়া ভালো। আমি সিম্পল করে অ্যাসাইনমেন্ট লিখে দিছি, হ্যাপি থাকলে হ্যাপি আর কি, এভাবে। আচ্ছা, পরের ম্যাথ দেখ, পরের ম্যাথে বলছে আমাকে, পরের ম্যাথটাও সহজ, আবার আবার স্টেডি স্টেটের প্রবাবিলিটিস, মানে আগের ম্যাথটাই আবার করতে বলছে। ওকে, দেখি তাহলে। দেখ ওই যে এবার দেখ আগের মতোই, পাই ইন্টু পি কস টু পাই, সূত্র সেম, কিন্তু এবার পাই তিনটা, আমার যেহেতু স্টেট তিনটা, পাইও তিনটা, তাহলে পাই নট, পাই ওয়ান, পাই টু, ইন্টু হচ্ছে তোর, তোর এই কি বলে এটা, ম্যাট্রিক্সটা ইকোয়াস টু পাই নট, পাই ওয়ান, পাই টু, যেহেতু আমার তিনটা পাই এখানেও, এটা তিনটা পাই হবে, মানে এটা ইকোয়াস টু এটা, এই যে পাই ইকোয়াস টু পাই, মানে মাঝখানে পিটা আছে আর কি গুণ হিসাবে, মানে পাইয়ের সাথে পি গুণ দিলে পাই হবে। আচ্ছা, তাহলে আহ এটার একটা মানে আছে জানো, পাই এর সাথে পাই পি গুণ দিলে কেন পাই হয়, স্যারের ক্লাসে বুঝাইছিল। মানে জিনিসটা একটা এরকম দেখ, মানে স্টেডি স্টেট মানে কি, মানে জিনিসটা এখন একটা স্টেডি স্টেটে পৌঁছায় গেছে, মানে একটা একটা নির্দিষ্ট সময় পর, মানে মানে ডিপেন্ড করে না, মনে করো আমি আজকে যদি হ্যাপি থাকি, 500 দিন পর হ্যাপি থাকবো, এটা সম্ভাবনা কত? যে সম্ভাবনাটা হবে 501 নাম্বার দিন পর হ্যাপি থাকবো কিনা, সম্ভাবনা আসলে একই, মানে এত দূরত্ব বেড়ে গেছে, মানে দূরত্ব এতটা বেশি হয়ে গেছে, এখন আর মানে ডিপেন্ড করে না আগেরটার উপর, মানে ওইটার উপর আর ডিপেন্ড করে না, মানে একটা স্টেডি স্টেটে পৌঁছায় গেছে। তো ওইটাই আসলে এরকম মানে একটা জিনিসটা, যে পাই ইন্টু পি ইকুয়ালস টু আসলে পাই হবে, মানে এতটা দূরত্ব পৌঁছায় গেছে, এখন স্টেডি স্টেটে পৌঁছায় গেছে, এখন আর ডিপেন্ড করতেছে না। আমার এত কিছু বোঝানো লাগবে না, ম্যাথ করার জন্য আসলে আমার। তো আমি জাস্ট মনে রাখবো যে আমার তিনটা স্টেট আছে, তাহলে পাই ইন্টু পি ইকুয়ালস টু পাই, তো আমার পাই তিনটা হবে আর কি, পাই নট, পাই ওয়ান আর পাই টু। আগে ছিল চারটা, যেহেতু চারটা ছিল, এবার করলে আগের মতোই জাস্ট যে এটার সাথে গুণ দিবি একবার এটার, এটা এই লাইনটার, তাহলে হচ্ছে আমার এটা প্রথম ইকুয়েশনটা পাবো, তারপর এটার সাথে আবার গুণ দিবি সেকেন্ড লাইনটার, সেকেন্ড ইকুয়েশন পাবো, এটার সাথে আবার গুণ দিবি আবার থার্ডটা, তাহলে সেটা থার্ডটা পাবো ইকুয়ালস টু পাই টু, মানে প্রথমটা পাই নট, পাই পাই পরটা পাই ওয়ান, তারপরটা পাই টু। তিনটা ইকুয়েশন পাইলাম, আর এই ইকুয়েশনটা তো সবার জন্য সেম, তিনটার যোগফল এখন ওয়ান হবে, যেহেতু তিনটা আছে তাই তিনটা যোগ করলে ওয়ান হবে। প্রথমটা নিব না, পরের গুলা নিব, পরের গুলা নিয়ে জাস্ট বাকি তিনটাকে সলভ করব, সলভ করলে হচ্ছে আমার আমার অ্যান্সার বেরো যাবে। যেহেতু এই তিনটা ক্যালকুলেশন তো তোর যে কোনো ক্যালকুলেটর দিয়ে করা যায়, নর্মাল ক্যালকুলেটর দিয়ে করা যায়, তাহলে তুই তোর যে ক্যালকুলেটর আছে, যদি 999EX নাও হয় সেটা দিয়ে করতে পারবি, করলে তোর জাস্ট মানে ভ্যালুটা বের হবে। এই তো আমাদের এটা হয়ে গেল, একদম সিম্পল ম্যাথ। পরের ম্যাথ দেখ, বলছে given I am sad today, the probability that I will be happy after 4 days। এখন এটা বলতেছে যে এটা স্যারে, স্যারে না এভাবে, আমি যেভাবে করছি স্যারে এভাবে করে নাই, তো তোকে আমি স্যারের যেভাবে করেছি ওভাবে দেখে যারা, একটু ওয়েট কর, স্যারে যেভাবে করেছে আমি তোকে ওভাবে করে দেখাচ্ছি। করে দেখাচ্ছি বলতে আমি তোকে ছবি দেখা দিচ্ছি। স্যার একটু অন্যভাবে করাইছিল, অন্যভাবে বলতে কি আসলে অ্যান্সার তো সেমই আসে, তো ডিপেন্ড করে না। স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম ক্লাসে যে স্যার এটা কি আমি এভাবে করছি হবে কিনা, স্যার বলে অ্যান্সার করলেই হবে, অ্যান্সার মিললেই হবে। আমি তখন বুঝছি স্যার আসলে প্যারা নিবে না, তো আমি হচ্ছে এজন্য আর এটাকে হুম, এটা তো দিমু কেমনে রে, স্ক্রিনশট দিই, আপাতত স্ক্রিনশট দিয়ে বুঝাই, একটু ওয়েট কর তারা। আমি এটা হচ্ছে স্যারের ক্লাসে যেভাবে বুঝেছে ওইভাবে করে দেখাচ্ছি তোদেরকে। এটা গেল, আচ্ছা এটা গেল, এই দুটাতেই হয়ে যাবে আশা করি। উম, আচ্ছা, তাহলে আমি দিচ্ছি তারা। আচ্ছা, আমি আগে তোদেরকে তোদেরকে আমার সিস্টেমটা দেখাই। ওকে, আমি যেভাবে করছি সেটা দেখাচ্ছি। Given that I am sad today, the probability that I will be happy after 4 days। আচ্ছা, এক কাজ করি, তোদেরকে আমি স্যারের নিয়মটা আগে দেখাই। হুম, আচ্ছা, স্যারের নিয়মটা আগে দেখাই, দেখ। আচ্ছা দেখ, এটা হচ্ছে সায়েমের আর কি, সায়েম করছিল এটা, সায়েমের অ্যাসাইনমেন্ট। ওকে, আমাদের প্রশ্নটা কোথায়? হ্যাঁ দেখ, আমাদের বলছে আজকে আমি স্যাড, তাহলে আমি হ্যাপি হব 4 দিন পর, এটার সম্ভাবনা কত? তো এটা করার নিয়ম হচ্ছে, যেহেতু 4 দিন পর বের করতে বলছে না, তাহলে তুই কি করবি, তুই আসলে পি টু দি পাওয়ার 4 বের করবি।
আর কিচ্ছু না, জাস্ট এটাই করবি, পি টু দি পাওয়ার 4 করবি। পি কোনটা? তোর ওই যে ম্যাট্রিক্সটা, তোর যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাকে পি টু দি পাওয়ার 4 করবি, মানে কি পি ইন্টু পি ইন্টু পি ইন্টু পি করবি। তোরা কি আসলে আসোস আমি জানি না, আসলে ক্লাসে আসোস কিনা, আমি জাস্ট কথা বলতেছি। আহ আশা, ওয়েট এ মিনিট, আশা আসি না, আসি তো মনে হয়। আহ গেল কই, আসি তো নাকি, আমি তো আলো লেখি রে। তোরা ক্লাসে আসোস? এ ভাই, আচ্ছা ব্যাক টু মিটিং। ওকে দেখ, আচ্ছা, সেন্ড হয়েছে, হ্যাঁ। তো আমাদের কি করতে বলছে, যে প্রবাবিলিটি আছে না এটার। হ্যাঁ মা, কি, একটু ওয়েট করতো। বুঝি না। আচ্ছা, আচ্ছা দেখ, ঠিক আছে, এখন দেখ হচ্ছে কি বলছে আমাদের, আমি বললাম যেটা কি, যেহেতু আমাদেরকে, হ্যালো, আচ্ছা যেহেতু আমাদেরকে, আমার কথা শোনা যাচ্ছে না জানি না, আসলে আমি কথা বলতেছি, আমি রেকর্ডিং যদি চলতেছে আমি কথা বলতে থাকবো। হ্যাঁ রেকর্ডিং চলতেছে আমার, ওকে। আমাদের বলতেছে যে হুম, আজকে আমি স্যাড থাকলে তার 4 দিন পর আমি হ্যাপি থাকবো কিনা এটার প্রবাবিলিটি কত। তাহলে হচ্ছে আমার আহ যেটা কি বললাম, যে 4 দিন পর বের করতে বলছে, আমি জাস্ট কি করবো, আমার যে প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আমি 4 বার গুণ দিব, মানে পি ইন্টু পি ইন্টু পি ইন্টু পি করবো। তো আমি দেখি, এই দেখ, আমার এই প্রবাবিলিটি ম্যাট্রিক্স ছিল এটা না, রাইট? তাহলে হচ্ছে আমি কি করবো, আমি হচ্ছে জাস্ট হচ্ছে এই প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা আমার কাছে আছে, আমি পি টু দি পাওয়ার 4 বের করবো। তাহলে কিভাবে করবো, আগে পি স্কোয়ার করে নিই, তাহলে পি ইন্টু পি করছি, আর এটা তো ক্যালকুলেটর করা যাবে ইজিলি। তারপর তুই কি করছো, যে পি টু দি পাওয়ার 4 করছো, তাহলে পি টু দি পাওয়ার 4 আছে। এখন এটা বেরোলো না, এটা বেড়ে গেছে। তাহলে এখন মনে আছে তোর আমাদের এখানে কি ছিল, আমি ও তো লেখে নাই, ইয়ে কিন্তু এখানে লেখে নাই। আমার প্রথমটা ছিল হচ্ছে হ্যাপি, তারপর স্যাড, তারপর ডিপ্রেসড। হ্যাপি, স্যাড, ডিপ্রেসড। তাহলে আমাকে বলছে কি, আমি যদি স্যাড প্রশ্নটা দেখি, প্রশ্ন জানি কই, প্রশ্ন বলছে আমি যদি স্যাড থাকি তাহলে আমি হ্যাপি হব, সম্ভাবনা কত। তাহলে স্যাড আর হ্যাপি, স্যাড হ্যাপি, স্যাড হ্যাপি, মনে রাখ। গেল কই, এই দেখ, এই যে স্যাড আর এটা হ্যাপি, সেকেন্ডটা স্যাড ছিল তারপর হ্যাপি ছিল, তাহলে আমি কোথায় যাব, স্যাড হ্যাপি। তাহলে আমার এই যে এটা 0.6884, এটা হবে আমার অ্যান্সার। এই যে সেকেন্ডটা ছিল স্যাড, উপর এটা ছিল হ্যাপি, তাহলে আজকে স্যাড থাকলে পরের দিন হ্যাপি থাকবো, তার সমান কত হবে, 0.6884। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়া, তোরা তো মনে হয় এখন পারবি না। জুম তো চলে গেছে, আমি একটু দাঁড়াই করি, হটস্পট দিয়ে করছি। মাই গড, ওহ কানেক্ট, এটা ও যে, আচ্ছা আচ্ছা নিচতলাটা আছে, ওকে। আচ্ছা নিচতলাতে দেখ হয় নাকি দেখ, তোরা শোনো, আমার কথা শুনতে পাচ্ছিস? আনস্টেবল, আচ্ছা। আচ্ছা আমি তোকে জিজ্ঞেস করি তারা, হ্যালো, শোনা যায় কথা, হ্যালো, হ্যালো, জয়, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমার এটা দিয়ে হবে, আমি তাহলে হটস্পট দিব, দিব না তাহলে, ওকে। আচ্ছা 10 মিনিটে শেষ হয়ে যাবে, আচ্ছা আমি তোমাদের শেষ করতেছি দাঁড়া। তাহলে কি সেকেন্ডটা ছিল স্যাড আর এটা ছিল হ্যাপি, তাহলে হ্যাপি স্যাড থাকলে হ্যাপি এর সমান কত, 0.6884। আমি যেটা করছি দেখ, আমারটাও একই নিয়ম। আমারটা কোথায়, আমারটা হচ্ছে এটা, এই যে এখানে শেষ, এই যে 0.6884। তাহলে এখানে দেখ সিস্টেমটা কি, আমি জাস্ট আমি যেটা করবো, তো ওইটা, ওটা কিন্তু সহজ, আর আমি এটা শিখছিলাম তো তাই এভাবে করে দিয়েছিলাম ওই সময়।
আমার মনে আছে যে সাইম যেহেতু লেখে নাই তাহলে একটু বুঝতে সমস্যা ছিল তোদের মনে হয়। এই যে দেখ, আমি প্রথমে ধরছিলাম কি হ্যাপি স্যাড ডিপ্রেসড, হ্যাপি স্যাড ডিপ্রেসড, তাহলে আজকে যদি স্যাড থাকি তাহলে হ্যাপি থাকার সম্ভাবনা কত, এই মাঝখানে এটা ছিল না আমাদের, মাঝখানে এরকমটা, তো ওই জন্য আমি ওইটা 0.688 ধরছিলাম আর কি। আচ্ছা, তাহলে আমি আমি যেভাবে করছি ওইটা যদি দেখতে চাস, আমি প্রথমে করি কি, যে আমার যেহেতু বলছে প্রশ্নে বলে দিয়েছে যে স্যাড থাকলে হ্যাপি হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমার হ্যাপি আজকে, আমি তো আজকে হ্যাপি অবশ্যই নাই, বা ডিপ্রেস তো অবশ্যই নাই, আমার এগুলো দেওয়ারই দরকার নেই। আমি কি করব, আজকে আমি স্যাড আছি শুধুমাত্র এই কলামটাকে নিয়ে কাজ করব, মানে কলাম না, কি বলছি, রো, এই রোটাকে নিয়ে কাজ করব। আমি সেটাই করছি, দেখ আজকে আমি স্যাড আছি, তাহলে আমি হ্যাপিও থাকতে পারি, আগামীকালকে স্যাড থাকতে পারি, আবার ডিপ্রেসও থাকতে পারি। তাহলে আমি যেটা করতেছি যে আজকে যদি আমি স্যাড থাকি তাহলে আজকে আমার স্যাড থাকার সম্ভাবনা কত, অবশ্যই ওয়ান। আমি যেহেতু আজকে স্যাডই আছি তাহলে আমার আজকে স্যাড থাকার সম্ভাবনা কত, ওয়ান। আর হ্যাপি থাকার সম্ভাবনা জিরো, ডিপ্রেস থাকার সম্ভাবনা জিরো। আমি সেটা লিখছি যে আজকে যদি আমি স্যাড থাকি তাহলে আমার আজকে স্যাড থাকার সম্ভাবনাই ওয়ান, আজকে আমি স্যাডই আছি তাহলে ওয়ানই আছি। আর হ্যাপি থাকার সম্ভাবনা কত, জিরো, আমি যেহেতু আর আসলে হ্যাপিও নাই ডিপ্রেসও নাই, আজকে আমি স্যাড আছি তাহলে আমি আজকে স্যাড থাকার সম্ভাবনা ওয়ান, মানে কি এটা আজকেরটাই, এটা আমি ধরে নিব প্রথমে। দেওয়ান, আমি ধরে নেওয়ার পর কি করবো, জাস্ট এটাকে আমি গুণ দিব পি দিয়ে, ওই আগের মতোই গুণ দিতেছি পি দিয়ে, তাহলে এটাকে গুণ দিলাম পি দিয়ে, একটা অ্যান্সার পাবো না? অ্যান্সার পেয়েছি কত, অ্যান্সার পেয়েছি এটা। এটা হচ্ছে আমার আগামীকালকে, আগামীকালকে হ্যাপি স্যাড ডিপ্রেসড, হ্যাপি স্যাড ডিপ্রেসড হওয়ার সম্ভাবনা, যদি আজকে হ্যাপি স্যাড থাকি। এটাকে যদি আমি আবার গুণ দিই পি দিয়ে, তাহলে আমি পাবো 2 নাম্বার দিনে হ্যাপি স্যাড ডিপ্রেস হওয়ার সম্ভাবনা, যদি আমি স্যাড থাকি। স্যাড থাকলে হ্যাপি স্যাড ডিপ্রেস হওয়ার সম্ভাবনা কি, যদি আমি স্যাড থাকি, ওই যে হ্যাপি স্যাড ডিপ্রেস। এটা কয় নাম্বার দিন, 2 নাম্বার দিনে। তাহলে আমি 3 নাম্বার দিনে করতে চাই, তাহলে আবার এটাকে গুণ দিব কত দিয়ে, পি দিয়ে, তাহলে আবার পাবো কি 3 নাম্বার দিনে পাবো আমি স্যাড থাকলে। কি বলছো, পি ভ্যালু কই, পি ভ্যালু কই, পি ভ্যালু তো আমাদের এই যে, এই যে এই যে আমাদের সরাসরি সূত্র, সূত্র না কি বলি, এটা আমাদের তুই ক্যালকুলেটার বসায় দিবি জাস্ট। তুই কেমনে বসাবি আমি বলি, তোর ক্যালকুলেটারে এটা আরো করাটা ইজিয়ার কেন জানোস? তুই just একবার তুই পিটাকে, তোর তোর তো যখন ক নাম্বার করবি, এ নাম্বার করবি, তখন তো তোর এটাকে ম্যাট্রিক্সে সেভই থাকবে, তোর ম্যাট্রিক্সে সেভ থাকবে না তোর ক্যালকুলেটারের মধ্যে। তুই জাস্ট এই ম্যাট্রিক্সটাকে তুই নিবি ক্যালকুলেটারের মধ্যে, নেওয়ার পর গুণ দিবি, এটা ইনটু এই পিটাকে গুণ দিবি, একটা অ্যান্সার পাবি না? ওই অ্যান্সারটা খাতায় লিখবি, ম্যাট্রিক্স অ্যান্সার নামে একটা অপশন আছে, তুই ম্যাট্রিক্স অ্যান্সার দিয়ে যদি আবার পিটে গুণ দেস তাহলে আবার এটা পাবি। মানে কি, তোর আর কিছু টিপাই লাগতেছে না। কি বলতেছিস, শোনা যায় না? ও আচ্ছা, ওকে, আমার হটস্পট দেওয়া লাগবে রে, তারা হটস্পট দিচ্ছি। ও মাই গড, কারেন্ট এমন সময় গেল, সারাদিন কারেন্ট যায়। আচ্ছা তারা হটস্পট দেয়, আমি তো হটস্পট অন করিনি। জুম, জুম একটা খুলতে হবে, আর একটা বুঝছো, এটা চলে গেছে প্রায়, প্রায় শেষ এটাটা। আরে ভাই গেল কই, হ্যাঁ, নতুন একটা ক্লাসরুম খুলি, তারা নতুন একটা খুলি। হ্যাঁ শেষ, টা, একটা লিঙ্ক দে। আচ্ছা, আগেরটা বাদ দিতে হবে রে, আগেরটা তো আমার একটা নাই। নিউ মিটিং, আমাদের মিটিং শেষ, ওটা আগেরটা। আহ কই ভাই, হটস্পট গেল কই, কানেক্টেড হয়েছে নি, কে কানেক্টেড দেখাইতেছে? আম্মু কানেক্ট হয়ে বসে আছে, এটা আসে না কেন? ও কারেন্ট আসছে, কেমনটা লাগে ভাই।
এটা আবার কি হয়েছে? আরে ভাই কি সমস্যা? পিং দিচ্ছে ভাই। এরে ভাই এতক্ষণ লাগে যদি লিঙ্ক দিতে। উফ। হ্যালো। ছেড়ে চলো। হ্যালো। হ্যালো। তোর মাইক্রোফোনে কিছু আমি জানি না, বাট কিছু শোনা যায় না। ওকে। স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যালো। স্ক্রিন শেয়ার হচ্ছে? আরে ভাই, কথা কবে এটা? স্ক্রিন শেয়ার হচ্ছে? কথা বলা শুরু করবো তাহলে। থামস আপ দেখা, অন্তত থামস আপ দেখা একটা। স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা? স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তাই না? ওকে, তাহলে আমি শুরু করি। ওকে। যেটা বলতেছিলাম, কোন পর্যন্ত শুনছস? মানে এটা শুরু করতেছি এখান থেকে নাকি ওই সায়ামেরটা থেকে? মানে কোনটা? এটা 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 শুনছিলি? এটা শুনছিলি? এটা কথা হয় না। হ্যালো। এটা শুনছিলি? আচ্ছা, টাইপ করতেছস। স্ক্রিন শেয়ার হয় নাই? হয় নাই? হয় না। স্ক্রিন শেয়ার হয় না, কি বলো? তাহলে কি শেয়ার করতেছি আমি তাহলে? দেখ, শেয়ার তো করছি আই থিঙ্ক।
তোর মাইক্রোফোনে কি হয়েছে? আমি কিছুই বুঝলাম। এখন হয়েছে? আচ্ছা, এখন আমি কোন দিক থেকে বলবো? আমি কি এখান থেকে আবার বলবো, এই যে আমি যে স্ক্রিনটা খুলে রাখছি সেখান থেকে আবার বলবো, নাকি হচ্ছে আমার আমার এখান থেকে বলবো, এখান থেকে আবার শুরু করবো? আহ বলবো কি? কোনটা, এটা নাকি সাইমে? এটা সাইমেরটা। সাইমের থেকে বলবো নাকি হচ্ছে আমারটা থেকে বলবো? তোর তোর ওখান থেকে? আচ্ছা, আমার এখান থেকে, ওকে। আমার সাইমেরটা থেকে কি দেখছিলাম, যে সাইমে দেখছিলাম যে আমাদের সাইমেরটা সহজ আর কি মনে রাখা, যে আমাদের 4 নাম্বার 4 নাম্বার দিনে বের করতে বলছে, তো আমি পি কে 4 বার গুণ দিব না, P4 বের করব। বের করার পরে কি করব, আমাদের মনে আছে আমার হ্যাপি, তারপর এটা স্যাড, এরপর আবার ডিপ্রেস, এটা হ্যাপি স্যাড ডিপ্রেস। তাহলে স্যাড যদি থাকি, হ্যাপি হওয়ার সমান হবে আমার এই মাঝখানের এইটা, এই 0.5 এর জায়গায়, যেটা 4 দিন পরে। তো 4 দিন পরে আমি যখন গেলাম, যাই দেখলাম হোস্ট এন্ডেড দ্য মিটিং। কি বলবো ভাই! আরে ভাই, আমার সময় নাই, ঘুমাবো। কেটে দিয়েছে কল। আরে ভাই! ভাই, এরকম জীবনে দিই আমার, তো হবেও না এখন। টাইমার দিয়ে রাখছে। এখন শোনা যাচ্ছে? দেখ, স্ক্রিনশট দিয়েছি। দেখ, স্ক্রিনশট দিছি। কয়টা স্ক্রিন দিয়ে ভাই কল অন করছে রে ভাই! রে ভাই! ভাই, তোর ধ্যান লাগবো না ভাই, আমি তো আর নিজেরে দেখি একটু। আচ্ছা। আহ আচ্ছা, বলি আবার, দেখ। এখানে কি ছিল যে আমাদের, গেল 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 কই? এখানে কি ছিল আমাদের, যে 4 নাম্বার দিনে বের করতে বলছিল। তাই আমি আমি দেখলাম যে আমার এই যে এখানে ছিল কি, আমার হ্যাপি স্যাড ডিপ্রেসড, হ্যাপি স্যাড ডিপ্রেসড। যদি আজকে স্যাড থাকি, তাহলে হ্যাপি থাকার সম্ভাবনা কত? 0.5। এটা কবে? আজকে। কিন্তু আমার বের করতে হবে 4 দিন পরে। 4 দিন পরে বের করে দেখলাম এইটাতে হবে, মানে এই পার্টটাতে হবে। তাহলে পয়েন্ট, এটা পার্ট ছিল কত? 0.6884। কিভাবে বের করলাম? বের করছিলাম হচ্ছে, আমি P⁴ বের করছি, জাস্ট P⁴ বের করা তো পারবি, এটা তো না করার কিছু না। এখন আমি যেভাবে করছিলাম ওইটা স্যারের ক্লাসে করায় নাই, তো এটা স্কিপ করতে পারো, বাট স্যারে বলছিল যে এভাবে করলে হবে। আমি সম্ভবত এভাবে পরীক্ষা করব। এটা কি ছিল? আমি প্রথমে করছি কি, আমি দেখলাম যে আমার তো প্রশ্নে বলে দিয়েছে যে আজকে স্যাড তুমি, তাহলে হ্যাপি হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমি আজকে, তো আমি অবশ্যই স্যাড, মানে আজকের দিনটা তো ফিক্স করে দিয়েছে, তাই না? তা আমি আসলে এটা দিয়ে কাজ করলেই তো হয়। আমি তাহলে হ্যাপির জন্য ডি এর জন্য, ডিপ্রেসের জন্য কেন কাজ করব? আমি সেটাই করছি। দেখ, আমি করছি কি, আজকে স্যাড এটা ধরে নিছি, আজকে আমি স্যাড, আগেগুলো বাদ, ডিপ্রেস বাদ, স্যাড হ্যাপি বাদ। আজকে আমি স্যাড, তাহলে আজকে আমি হ্যাপি স্যাড ডিপ্রেস 3 থাকতে পারি। যদি আমি আজকে স্যাড থাকি, তাহলে আজকে আমি স্যাড, এর সম্ভাবনা কত? অবশ্যই 1। আজকে আমি স্যাড আছি, তাহলে আমি আজকে আমার স্যাড থাকার সম্ভাবনা 1 না? আজকে যদি আমি স্যাড থাকি, আজকে যদি আমি স্যাড থাকি, তাহলে আজকে হ্যাপি হওয়ার সম্ভাবনা কত? তা আজকে হ্যাপি স্যাড থাকলে তো আমি আজকে হ্যাপি একসাথে থাকতে পারবো না, তাহলে 0। আজকে স্যাড থাকলে আজকে ডিপ্রেস তো আমি থাকতে পারবো না, 0। আজকে আমি স্যাড, তাহলে স্যাড থাকার সম্ভাবনা 1। এটা টুডে, মানে এটা হচ্ছে আজকের দিন, মানে একদিন পর, মানে ডে 1-এ। একদিন পর মানে কি ডে 1-এ কি হবে? ডে 1-এ হবে হচ্ছে এটা ইনটু হচ্ছে আমার পি। তুই বলতেছিলি পি কি? পি হচ্ছে আমার এই যে প্রবাবিলিটিটা, ম্যাট্রিক্সটা, প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা, এটা গুণ দিবি। তাহলে এটা ইনটু প্রবাবিলিটি ম্যাট্রিক্স, আমি লিখি নাই, একটা লাইন বাড়া লেখা যেত আর কি, পি এর মানটা লেখা যেত আর কি, লিখি নাই। ইকুয়ালস টু এটা হবে আর কি, এটা হয়েছে আর কি, অ্যান্সার বের করছি, ক্যালকুলেটর করে অ্যান্সারটা বের করছি। এখন এটা তো বোঝা যাচ্ছে, এটা এটা হচ্ছে তোর 1:3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোর 3:3। কি বলতেছি দাঁড়া, এটা হচ্ছে তোমার কয়টা, কি বলছি, ক্যালকুলেটর হিসাব করে এটাকে, 1:3 না এটা? 1:3, হ্যাঁ হ্যাঁ, 1:3, ঠিক আছে, এটা 1:3। 1:3, এটা কত? 3:3, তাহলে এটা ক্যালকুলেশন করা যাবে, ম্যাট্রিক্সটা গুণ করা যাবে, করলাম। করলে এটা আসলো, এটা এটা তো ক্যালকুলেটর করবো, ক্যালকুলেটর করলে এটা আসবে আমার। এখান থেকে বুঝতে পারলাম আজকে যদি আমি স্যাড থাকি, আজকে তো আমি অবশ্যই স্যাড আছি, আমি তো স্যাড নিয়ে কাজ করতেছি। তাহলে আজকে হ্যাপি হওয়ার সম্ভাবনা 0.5, স্যাড থাকার সম্ভাবনা 0.2, ডিপ্রেস থাকার সম্ভাবনা হচ্ছে 0.3।
তাহলে এটার সাথে আবার গুণ দিব, আবার পি দিয়ে গুণ দিব, তাহলে আমি এখন পাবো 2 নাম্বার দিনে। 2 নাম্বার দিনের জন্য পাবো আমার বের হচ্ছে এটা 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 হ্যাপি, স্যাড, ডিপ্রেস। তাহলে 3 নাম্বার দিনের জন্য আবার করবো এটার সাথে এটার সাথে গুণ দিব, এবার পি গুণ দিলে আমি এটা পাবো, আবার এটার সাথে গুণ দিব আমি, আবার পি গুণ দিব, তাহলে আমি এটা পাবো। তাহলে 4 নাম্বার দিনের জন্য আমার হচ্ছে এটা হ্যাপি, এটা স্যাড, এটা ডিপ্রেস। তাহলে আমি তো সব কাজ পুরো করছিলাম আমি স্যাড থেকে শুরু করে। তো আজকে যদি আমি স্যাড থাকি তাহলে এটা ছিল আমার হ্যাপি হওয়ার সম্ভাবনা। হ্যাপি হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমার 0.6884 এই আর কি। তো দুইটাই করা যাবে, তুই তাহলে ওইটাও করতে পারো এটা করতে পারো, আমার কাছে ওইটাও সহজ লাগছে এটাও সহজ লাগছে, তুই যেটা মনে করতে পারো। বেশিরভাগ স্টুডেন্ট বলবো ওইটাই। শাহিম এরটা আরেকবার আচ্ছা, এটা হচ্ছে তোর আমি করতে হবে। শাহিম কিভাবে করছিল, খারেজে হয়ে করেছিল। আরেক করেছিল, যদি তোকে বলে দেয় যে 4 দিন পর বের করতে, তাহলে তুই বের করবি p⁴। যদি বলে তোকে 3 দিন পর বের করতে, তুই বের করবি p⁴। যদি বলে 10 দিন পর বের করতে, তুই বের করবি p⁻10। তাই তো? 4 দিন পর বের করতে বলছে, আমি বের করবো p⁴। এবং আমার একটু মনে রাখতে হবে আমাকে যে আমি কিভাবে করছিলাম। আমি করছিলাম এটাকে ধরছিলাম, আমি এইটাকে ধরছিলাম কি হ্যাপি, তারপরটা স্যাড, তারপরটা ডিপ্রেসড, তারপর হ্যাপি, স্যাড, ডিপ্রেস। আজকে যদি হ্যাপি থাকি, আজকে হ্যাপি হওয়ার সম্ভাবনা এটা। আজকে হ্যাপি থাকলে আজকে ডিপ্রেস হওয়ার স্যাড হওয়ার সম্ভাবনা এটা। আজকে হ্যাপি থাকলে আজকে ডিপ্রেস হওয়ার সম্ভাবনা এটা। আমি হচ্ছে এটাকে একটু ক্লিয়ার করে লিখছিলাম এভাবে আর কি। এই যে এইখানে আর কি আজকে হ্যাপি হলে আজকে হ্যাপি হওয়ার সম্ভাবনা এটা। আজকে হ্যাপি হলে আজকে স্যাড এটা। আজকে হ্যাপি হলে ডিপ্রেসড এটা। তাহলে স্যাড হলে হ্যাপি এটা, স্যাড হলে স্যাড এটা, স্যাড হলে ডিপ্রেস হওয়ার সম্ভাবনা এটা। এভাবে আর কি। এটা না লিখলেও সমস্যা নেই, এই লেখাটা তুই পরীক্ষা হলে না লিখতে পারো। এখন আমাকে বলতেছে যে 4 দিন পরে বের করতে। তো শাহিম কিভাবে বের করছে, স্যার যেভাবে করছে, আমি কি করবো p⁴ বের করবো। যেহেতু 4 দিন পর বের করতে বলছে, তাহলে কিভাবে করবো, তাহলে পি স্কোয়ার করে দিই। পি স্কোয়ার করলে কি হবে, পি ইন্টু পি। তাহলে এখন পি ইন্টু পি তুই করতে পারবি না ক্যালকুলেটর দিয়ে, বা হাতে করতে পারো চাইলে যদি মন চায় বেশি। করলাম, আমার তো বের করতে হবে p⁴। তাহলে কি করবো, পি স্কোয়ার গুণ করে দিই এখন, তাহলে p⁴ বেড়ে যায়। এটা তো ক্যালকুলেটর করে ফেলতে পারবি, তা করে ফেললাম। করলাম, এখন আমার মনে আছে এই যে সেকেন্ডটা ছিল আজকে স্যাড, আর এটা ছিল কালকে হ্যাপি। তাহলে আজকে হ্যাপি হইলে কালকে স্যাড, কালকে হ্যাপি আজকে স্যাড হইলে কালকে হ্যাপি হওয়ার সম্ভাবনা কত, মাঝখানের এই 0.5 এর জায়গায় যেটা থাকবে ওটা না। 4 দিন পর এটার কি অবস্থা হয়েছে দেখতো, 4 দিন পর এটা হয়ে গেছে 0.6884। তাহলে সেটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। এই যে এই আর কি উৎস। আশা করি এটা সহজ, এটা না বোঝার কিছু না। ওটা দেখ, আহ এটা হ্যাঁ এটা তো করলাম। তো 3 নাম্বারটা কি বলছে দেখ, ডিটারমাইন দা ওয়ান স্টেপ ট্রানজিশন ম্যাট্রিক্স ফর দা মার্কভ চেইন। আমাকে বলতেছে যে এটার জন্য একটা ম্যাট্রিক্স বের করতে, আমরা যে ম্যাট্রিক্স বের করি না ওইটা আর কি। এই যে ম্যাট্রিক্স গুলা, এটা ম্যাট্রিক্স বের করতে বলছে, তো করি চল। এখন এটা বলছে কি, এটা এইটুকতে এই অ্যান্সারটা এইটুকতে না, ম্যাট্রিক্স বের করতে শুধু বলছে, আর কিছু করতে আর কিছু করতে বলে নাই। দেখ, এটা এটা তো আঁকা, এটা তো অবশ্যই আঁকতে পারো আই থিঙ্ক। এটা মানে কিভাবে করে দেখ, আমি যদি স্টেট ওয়ানে থাকি, স্টেট ওয়ানে থাকার সম্ভাবনা হচ্ছে 0.3/4 আর কি। আমরা কিন্তু আগে এগুলো এরকম করছি। দেখ, ওয়ানে থাকি, যদি স্টেট ওয়ানে থাকি তাহলে স্টেট ওয়ানে থাকার সম্ভাবনা কত, 0.5%, মানে হাফ আর কি, মানে 50% এখানে আর কি। তো অনেকটা সেরকম যে আমি যদি ওয়ানে থাকি স্টেটে, তাহলে আবার সেই ওয়ানেই থাকবো, সে সম্ভাবনা দেওয়া আছে। যদি আমি থ্রিতে থাকি, তাহলে ওয়ানে থাকার যাব, মানে ওয়ানে থাকার সম্ভাবনা কত হবে ভবিষ্যতে, ওয়ানে যাবো এটা সম্ভাবনা কত, এত। যদি আমি থ্রিতে থাকি, থ্রিতেই থাকবো ভবিষ্যতে, সম্ভাবনা কত, 1/3। এরকম সবগুলো দেওয়া নাই, এটার জন্য সমস্যা হচ্ছিল আমাদের, মানে সবগুলো যেহেতু দেওয়া নাই তাহলে বের করবো কিভাবে, স্যারকে এই জন্য কোশ্চেনটা করতেছিলাম তো আমরা সবাই যারা করছি অ্যাসাইনমেন্ট। সমস্যাটা এখানে দাঁড়ায় যে আজকে যদি আমি টুতে থাকি, তাহলে ওয়ানে যাওয়ার সম্ভাবনা কত, এটা আমি কি দিব। কারণ আমাদের কিন্তু সবসময় এগুলা যদি যোগ করস না, এভাবে যদি যোগ করো দেখবি ওয়ান আসে। দেখ, যোগ কর দেখবি ওয়ান আসে, যোগ কর ওয়ান আসে, যোগ কর ওয়ান আসে, এভাবে যোগ কর ওয়ান আসবে, এখানে যোগ কর ওয়ান আসে, এরকম কলাম ওয়াইজ বা রো ওয়াইজ যোগ করলে দেখবি ওয়ান আসে। কিন্তু আমি তাহলে এখানে যোগটা কিভাবে করে বানাবো কিভাবে, তো দেখ একটু এটাকে, আমি যেগুলা জানি সেগুলো আগে লিখবো, মানে যেগুলো আগে দেওয়া আছে। যেমন টু থেকে থ্রিতে যাওয়ার সম্ভাবনা কত, হাফ। দেখ তো এটা আমি লিখছি, কোথায় লিখছি দেখ, এই যে টু থেকে থ্রিতে যাওয়ার সম্ভাবনা কত, যদি টুতে থাকি তাহলে থ্রিতে যাওয়ার সম্ভাবনা কত, হাফ। এরকম এইখানে লেখা আছে দেখ কই, যদি টুতে থাকি থ্রিতে যাওয়ার সম্ভাবনা কত, হাফ। থ্রিতে যদি থাকি তাহলে থ্রিতেই থাকবো, সম্ভাবনা কত, 1/3।
থ্রিতে যদি থাকি, থ্রিতেই থাকবো, সমান 1/3। এরকম করে যেগুলো যেগুলো আমার কাছে দেওয়া আছে সেগুলো সেগুলো আমি বের করব। ওকে, তো আমি এটা এটা একটা জিনিস তোকে দেখাই দাঁড়া। একটু দাঁড়া, কই এটা? হ্যাঁ, এটা পাইছি। এটা এটা তোকে দিচ্ছি আমি, দাঁড়া। এটা দেখ, এটা দেখ। আচ্ছা, এটা তোকে আমি দেখাই। যেমন দেখ, এটা হচ্ছে আমার দেওয়া আছে। মানে কি, আমি যেগুলো তোর কালো কালিতে লিখছি সেগুলো হচ্ছে আমার দেওয়া আছে, গিভেন ছিল। সেগুলো কি গিভেন ছিল। আর যেগুলো নীল কালিতে লিখছে সেগুলো আমার দেওয়া ছিল না। মানে কি, 1 থেকে 1-এ যাওয়ার সম্ভাবনা দেওয়া ছিল, 2 থেকে 3-তে যাওয়ার সম্ভাবনা দেওয়া ছিল, 3 থেকে 3-তে যাওয়ার সম্ভাবনা দেওয়া ছিল। আমি যে একটু ক্ষেত্রে বললাম 1/3। 3 থেকে 1-এ যাওয়ার সম্ভাবনা দেওয়া ছিল 1/3। কিন্তু এইগুলো না খালি ছিল, মিসিং ছিল। তাহলে আমি দিবটা কি? স্যারে আমাদেরকে ক্লাসরুমে বলে দিয়েছিল যে রো ওয়াইজ যেন আলটিমেটলি 1 হয়, এভাবে যদি করে দাও। কিভাবে করব? স্যারের ক্লাসরুমটা খুলে বুঝবি, দেখ। স্যারে বলছিল কি, স্যারে বলছিল যে এই দেখ এখানে কি বলছিল, এই দেখ বলছিল কি, বলছিল attention for problem 3 and 5 of the assignment of marketing, you have to assume the rest of the probabilities so that the sum of all transitional probabilities for a specific state is equals to 1. You can assume any transition step. For example, in problem 3, state 1 has only one transitional probability which is equals to 3/4. So you can assume the rest of the transitional probabilities are 1/8 from 1 to 3 and 1/8 from state 1 to 2. 1 2 3 আর 1 2 2 কে আমরা ধরে নিতে বলছে কি 1/8, তাই আমি তাই করছি। দেখ, হয়ে গেল। তোর এখানে নিলাম 1 থেকে 2 তেও 1/8, 1 থেকে 3 তেও 1/8। যদি মিলাই আরেকবার ক্লাসরুমের সাথে, হয়ে গেল। 1 থেকে 1 থেকে 3 তেও 1/8, 1 থেকে 2 তেও 1/8। এই দেখ, বলছে আবার দেখি, দেখ। So you can assume that from 1 to 3 are n 1/8, 2 from 1 state 1 to, মানে কি বলছে দেখ, 1 থেকে 3 তে 1/8 হবে, আবার 1 থেকে 2 তে 1/8 হবে। আবার একটু পরে দেখি, আমি কি ভুল লিখছিলাম তখন? So you can assume the rest of the probability 1/8 from 1 to 3 and 1/8 from, না ঠিকই বলছি, from state from 1 to 2। ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলছি, ঠিক আছে। from 1 to 3, from 1 to 2। দেখ, তাহলে আমি কি করছি, যেহেতু আমার এই এই রোটাকে আলটিমেটলি 1 হইতে হবে না, আলটিমেটলি 1 হতে হবে, তো আমি একটা দেওয়া আছে শুধুমাত্র, 3/4 দেওয়া ছিল। তাহলে আমি কি করব, 3/4 প্লাস যদি 2x লিখি ইকুয়ালস টু 1 হবে না? তাহলে x এর মান পাবো না, আমি x এর মান বেরোবে 1/8। বা 3/4 প্লাস x প্লাস x ইকুয়ালস টু 1। তাহলে আমি তারপরে তো করে ফেললে আমি হচ্ছে তো, বা নর্মাল হাত দিয়ে বিয়োগ করলেও তুই 1/8 পাবি। এবার এই রোটার জন্য তাই করব, হাফ প্লাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 1 হবে। করলাম 1/3 প্লাস 1/3 প্লাস এক্স ইকুয়ালস টু 1 হবে, তাহলে 1/3 হবে আর কি। মানে এই তিনটা যোগ করলে 1 হবে, এই তিনটা যোগ করলে 1 হবে, এই তিনটা যোগ করলে 1 হবে। এখন এভাবে যোগ করে দেখ 1 হবে, এভাবে যোগ করে দেখ 1 হবে, এভাবে যোগ করে দেখ 1 হবে। আমি এটা শিওর না, আমি এটা করে দেখিনি, যেহেতু করে দেখি এখন দাঁড়া তো, কলাম ওয়াইজ করলে 1 হয় কিনা দেখি একটু দাঁড়া। 3/4 প্লাস 1/4 প্লাস 1/3। না, এটা তো রো ওয়াইজ করলে 1 হয় না, কিন্তু কলাম ওয়াইজ করলে 1 হয় না, কিন্তু রো ওয়াইজ করলে 1 হয়। তাহলে যেটা করতে বলছিল আমাকে, তো রো ওয়াইজ করলে যেন 1 হয় সেভাবে করে দিছি আর কি। আমরা এভাবে করলে, রো ওয়াইজ করলে 1 হয়ে যায়। আচ্ছা, এইভাবে করছিলাম আর কি। এটা আমি 100% শিওর না, স্যার যদিও করতে বলছিল তাই করছি। দেখ, স্যার তখন তাই বলছে, দেখ স্যারে বলছে যে ইউ ক্যান অ্যাজিউম, আমাদেরকে বলতেছে যে যেহেতু আমাদেরকে 1 হচ্ছে না, সাম অফ অল ট্রানজিশন প্রপার্টিজ আর হচ্ছে না আমার যে একটা জন্য, তাহলে আমাদেরকে একটা আমাকে ফর এক্সাম্পল বলতেছে কি, প্রবলেম 3 তে স্টেট 1 হ্যাজ অনলি ওয়ান, স্টেট 1 এ দেখ শুধুমাত্র একটাই ছিল আমাদের। এই দেখ, এইভাবে ধরলে তো একটা ছিল না, যদি আমি এভাবে ধরি তাহলে তো একটা না, একটা বেশি আছে, এটাও ছিল এটাও ছিল। তাহলে অবশ্যই এই রুটার কথাই বলতেছে।
যে আমাদের স্টেট ওয়ানে একটা মাত্র দেওয়া ছিল, যে একটাই কি, সেটা কি 3/4 দেওয়া ছিল। তো সেজন্য আমাকে কি বলছে, তুমি তাহলে ধরে নাও যে which is equals to 3/4, তাও বলে দিছে। সো ইউ ক্যান অ্যাজিউম দ্য রেস্ট। কিভাবে ধরবো, যে 1/8 ধরতে বলছে 1 থেকে 3 তে, এন্ড 1/8 ধরতে বলছে 1 থেকে 2 তেও। তো দেখ, তাই করছি যে ওইটাই দেখাই। 1/8 ধরতে বলছে 1 থেকে 2 তে, 1/8 ধরতে বলছে 1 থেকে 3 তে, তাহলে আমার আলটিমেটলি যোগ করলে এটা 1 আসতেছে। তাহলে ঠিকই আছে, আমার কথা ঠিকই আছে, না ভুল করিনি, তাহলে ঠিকই আছে। তাহলে এভাবে যদি করতে বলছে স্যার, নিজে বলছে এভাবে করতে, তাহলে এটার জন্য যদি এভাবে করতে, তাহলে এবার এটার জন্য এভাবে করতে হবে, এটার জন্য এভাবে করতে হবে, আলটিমেটলি যোগ করলে 1 হয়, আসতে পারতেছে। ওকে, তাহলে এটা আমার হইলো, এভাবে করলে হয়ে গেছে। তাহলে আসলে তাহলে আমি এটা করছি, জাস্ট এর আনসার। আমি আসলে লিখি নাই কিছু আর কি, যে কেন এটা হয়েছে, তোকে মুখে বললাম। অনেকে দেখলাম হয়তো পরীক্ষা হলে তুই লিখবি, এটা লেখার দরকার নেই, তাহলে এটা এটা দেওয়া ছিল, এটা তুই লিখতে পারো যে যেহেতু আমার এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই, তাহলে x প্লাস 3/4 ইকুয়ালস টু 1, অতএব x ইকুয়ালস টু এত। তাহলে আলটিমেটলি তুই মানে অনেক বড় করে লিখতে পারো সংখ্যাটাকে, এটা অত বড় করে লেখার দরকার নাই, তুই মুখে মুখে করে পড়তে পারো, তাহলে আমার মনে হয় স্যার গেজাবে এত। এই ম্যাথ শেষ। পরের ম্যাথ, নেক্সট আমাদের বলতেছে যে এটা করলাম, 3 নাম্বার বলছে, এটা 3 নাম্বার করলাম। আচ্ছা, এখানে বলছে দ্য থ্রি মেইন টাইপস অফ ওয়েদার, একটা জায়গার নাম বলছে, সেখানে আমাদের কিছু প্রশ্ন করছে না। আচ্ছা, আমাকে বলতেছে যে একটা জায়গা আছে, সেই জায়গাতে ওয়েদার সাধারণত থাকে কি, সানি থাকে, রেনি থাকে বা ক্লাউডি থাকে। ওই তারপর বাকিটা পারবি করতে, বাকিটা বলতেছে যে আজকে যদি সানি হয় তাহলে কালকে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা করলে তুই ম্যাট্রিক্সটা বের করবি। ম্যাট্রিক্সটা বের করছিস, সবই দেওয়া আছে, ম্যাট্রিক্সটা বের করতে বলছে। এটাই আমাকে ক নাম্বার অ্যান্সার। আজকে সানি হলে আজকে সানি হবে, এটা সমান এত। আজকে সানি হইলে আজকে কালকে কালকে রেনি হবে, এটা সমান এত। আজকে সানি হইলে কালকে ক্লাউডি হবে, তাহলে সমান এটা। এভাবে প্রত্যেকটার জন্য কোনো না কোনো ভাবে বলে দিছেই তোকে। এরকমও হইতে পারে যে হয়তো এটা দেওয়া নাই, ধর এটা দেওয়া নাই। আচ্ছা, আজকে সানি হয়েছে, কালকে সানি হওয়ার সম্ভাবনা এত। আজকে সানি হয়েছে, আজকে রেনি হওয়ার সম্ভাবনা এত, দেওয়া আছে। ক্লাউডি হওয়ার সম্ভাবনা দেওয়া নাই। আচ্ছা, তাহলে এই দুটো ছাড়া হইতে পারে কি, ক্লাউডি হইতে পারে না, তাহলে এক থেকে এই দুটো যোগ করে বিয়োগ দিলেই তো আমার এটা বের হবে, তাই না? তাহলে এটা যদি নাও দেওয়া থাকতো, যদি এটা নাও দেওয়া থাকতো, তা কিন্তু বের করতে পারতাম আমরা, তাই না? বুঝতে পারছো, যদি এটা না দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমি এটাকে যোগ করে 1 থেকে বিয়োগ করে দিলে এটা পাওয়া যেতাম। এটা বের করা সহজ। এভাবে করে আমি 3টার জন্য বের করছি। করার পর এটা আমার ক নাম্বার অ্যান্সার ছিল, যে ওয়ান স্টেপ ম্যাট্রিক্স বের করতে বলছে। স্টেডি স্টেট কি বলা লাগবে আর, বলতো ভাই? স্টেডি স্টেট আমরা করলাম কয়েকবার, ওই যে পাই দিয়ে করতেছি, যেহেতু আমার 3টা স্টেট আছে, তাহলে 3টা দিয়ে গুণ আমার ম্যাট্রিক্সটা, প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা গড়লে ওইটাই হবে। আমি জাস্ট বাকি সব সেম আসলে ভাই, এটা তো বলার কিছু নাই। 4 নাম্বার সি দেখি, আবার ওই ম্যাথটাই, জাস্ট ওই ম্যাথটাই। কি ম্যাথটা, ওই যে কি বলে, আমার আজকে যদি হয় ক্লাউডি, তাহলে আমার আগামী 3 দিন পর বলছে নাকি, হ্যাঁ 3 দিন পর আমার কি হবে, রেইনি হবে, সম্ভাবনা কত। তো এটা আসলে আমি বলবো না আর, বুঝছস, কারণ এটা আগের ম্যাথটার মতোই। তুই চলে ওই যে, তুই প্রথম নিয়ম কি, তুই p টু দি পাওয়ার 3 বের করবি, p টু দি পাওয়ার 3 বের করবি। করার পর আজকে প্রশ্ন কি বলছে, যে উইল বি রেইনি আফটার 3 ডেজ। আজকে ক্লাউডি হইলে রেইনি হবে 3 দিন পর। আজকে ক্লাউডি রেইনি, ক্লাউডি রেইনি, তাই না? তাহলে হবে কি, আজকে ক্লাউডি হইলে, আমি লিখিনি এটাতে, তাহলে আজকে যদি ক্লাউডি হয়, তাহলে রেইনি হবে কোনটাতে, রেইনি হওয়ার সম্ভাবনা আছে এটা আর কি। রেইনি হওয়ার সম্ভাবনা কত, এই যে এটা আর কি, আজকের জন্য। তো আমাকে বের করতে বলছে 3 দিন পরে, তাহলে 3 দিন পরে কত হবে, 0.1, 0.12 হবে। তো এটা আমি কিভাবে করব, আমি হচ্ছে যে 3 বার গুণ দিব আর কি, তুই যেভাবে করতে মন চাইলে ভালো হয়, যে সাইমের মতো p টু দি পাওয়ার 3 করবি, করলে তোর এটা হবে আর কি অ্যান্সার। মানে 3 দিন পরে যখন এটা বেরোবে তখন এটা হবে অ্যান্সার। কারণ কি, এটা ছিল সানি, তারপর ছিল রেনি, তারপর ছিল ক্লাউডি। তাহলে আজকে যদি ক্লাউডি হয়, রেনি হওয়ার সম্ভাবনা কত হবে, এই 0.2, মানে 0 আর কি এই ক্ষেত্রে। বাট 3 দিন পরে তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তো চেঞ্জ হওয়া কত হবে, চেঞ্জ হবে এটা। এই তো এটা গেল। 5 নাম্বারটাও সেম। 5 নাম্বার কই, 5 নাম্বারে বলছে দেখ ওই আগের মতোই, জাস্ট ট্রানজিশনাল, এটা দেওয়া নাই, ওইটা তোকে আমাকে পুরোপুরি দেওয়া নাই। তো কি করব, সবগুলো যখন দেওয়া না থাকে তখন কি করব, তখন হচ্ছে আমি এই রো ওয়াইজ যোগ যোগ করলে যেন আমার 1 হয় আলটিমেটলি। এটা কি লিখলাম আমি, এটা 1 হবে আর কি। এটা এভাবে যদি যোগ করে দিই তাহলে যেন 1 হয়। যদি এখন কোনো একটা মিসিং থাকে, ধর একটা মিসিং থাকে, তাহলে দুইটা যোগ করার পর এক থেকে বিয়োগ দিলে বেরো যাবে, এটা একটা উপায়। যদি দুইটা মিসিং থাকে তাহলে কি করব,
তাহলে হচ্ছে ওই যে এটাকে ধরে নেবো যে দুইটা সমান সেম। তাহলে দুইটা সমান সেম মানে কি এক্স এক্স, তাহলে এক্স প্লাস হাফ 1/3 ইকুয়ালস টু 1, তাহলে এইভাবে করে দিব। করে দেওয়ার পর এটা আমার অ্যান্সার চাইছিল নাকি, মনে অ্যান্সার চাইনি, এটা এটা মনে হচ্ছে ছিল লাস্টে যায় যে আমার স্টেডি স্টেট বের করতে বলছিল। হ্যাঁ স্টেডি স্টেট। তাহলে আবার ওই যে পাই দিয়ে আবার করতে হবে, পাই দিয়া, বুঝছো? পাই দিয়া যেহেতু তিনটা আছে তো তিনটা হবে, তারপর তিনটা করার পর ওই যে গুণ দিয়ে আমি হচ্ছে প্রথমটাকে নিব না। প্রথমটা বলতে গেলে যে কোনো তিনটা একটা বাদ দিলে হয়, আমি প্রথমটাকে নিই না, তারপর বাকি তিনটাকে নিয়ে সলভ করি, সলভ করে হচ্ছে আমি জাস্ট অ্যান্সারটা পাই। বুঝছস? কি বুঝছস? না মানে কোনটা না? বুঝ বুঝছি সব, এখন 1 নাম্বার এর কোশ্চেনটা আরেকবার বল। কোশ্চেনটা আরেকবার বল। কোশ্চেনটা, আচ্ছা, কোশ্চেনটা দেখ। আমাকে বলছে একটা, তুই মাউস, তোর মেকে কি হয়েছে, মাইক্রোফোন কি? এ প্রোডাকশন প্রসেস কন্টেইনস এ মেশিন। একটা প্রোডাকশন প্রসেস আছে আমার, মানে একটা ধর একটা আমাদের মেশিন শপ ল্যাবে একটা লেদ মেশিন আছে। এখন এইটা হচ্ছে এই মেশিনটা যখন রান করা হয়, প্রতিদিন যখন ল্যাবে রান করা হয় না, তো রান করা হইলে প্রোডাক্টটা আসলে ক্ষয় হয়, মানে প্রোডাক্টটা আসলে ডিগ্রেড হয়, ডিটোরিয়েট হয়, আর বলতেছে এখানে ক্ষয় হচ্ছে র্যাপিডলি, মানে খুব দ্রুত হয়, ভালো কথা। এখন যদি ক্ষয় হয় তাহলে কি সমস্যা না এটা তো? এটা যেটা করে যে প্রতিদিন ওরা চেক আপ করে, মানে রান করার পর প্রতিদিন একবার করে চেক আপ করে যে আজকে রবিবার, তো রবিবার দিন সকালবেলা ধর স্টেট একটাতে আছে, ও সেটা নোট করে রাখা যায় যে আজকে রবিবার সকালে কিরকম স্টেটে আছে। তো রবিবার দিন সন্ধ্যাবেলা আবারও চেক আপ দেয় যে এখন দেখি কি state, মানে আগামীকালকে ধর মানে পরের দিন সকালে আরেকবার চেক আপ দেয় যে দেখি তখন কি অবস্থায় আছে। পরের দিন আবার চেক আপ দেয়, এরকম করে প্রতিদিন 12 ঘন্টা 24 ঘন্টা পর চেক আপ দেয়। এখন আমাকে বলতেছে যদি স্টেট ওয়ানে শূন্যতে থাকে, তাহলে স্টেট শূন্যতেই থাকবে, সম্ভাবনা হচ্ছে 0। স্টেট গুলার মানেটা কি এখানে লিখে দিচ্ছি যে গুড অ্যাজ নিউ, মানে কি প্রোডাক্টটা যদি গুড অ্যাজ নিউ থাকে, একটা দিন ব্যবহার করার পর, মানে একটা ওই যে মানে ওই যেটা বলতেছে আমাকে যে একদিন রান করার পর, ডে বলছে এখানে মানে কি একদিন পর পর, মানে পরের দিন ও কোন রকম কোনো সমস্যা হবে না, একদম গুড অ্যাজ নিউই থাকবে। আজকে যদি গুড অ্যাজ নিউ থাকে, কালকেও ও গুড অ্যাজ নিউ থাকবে, এটা সম্ভাবনা আসলে 0, এটা হবেই না, আসলে ও কিছুটা হলেও ডিগ্রেড হবে, এটা বলতেছে। যদি আজকে গুড অ্যাজ নিউ থাকে, কালকে সামান্য ডিটোরিয়েট হবে, সামান্য পরিমাণ ক্ষয় হবে, তাহলে সেটার সম্ভাবনা কত? সেটার সম্ভাবনা বলতেছে আমার 7/8। যদি আজকে একদম ক্লিন নিউ গুড এজ নিউ প্রোডাক্ট থাকে, তাহলে কালকে অনেকটা অনেকটা ক্ষয় হবে, অনেকটা ক্ষয় মানে কি ওই যে 2 নাম্বারটা বলতেছে, সেটার সম্ভাবনা হচ্ছে 1/16। আর একদমই হচ্ছে খুব খারাপ অবস্থা, একদম নতুন মেশিন লাগবে, সেটার সম্ভাবনা হচ্ছে 1/16। এরকম আমার 4টার জন্য দেওয়া আছে। তাহলে স্টেট যদি 1 থাকতো তাহলে এটার জন্য এটা এটা হইতো, স্টেট 2 তে থাকলে এটা এটা হইতো। দেখ বোঝা যায় যদি স্টেট একটা প্রোডাক্ট 1 থাকে 2 তে থাকে, মানে কি অলরেডি প্রোডাক্টটা অনেক মেজর একটা সমস্যা, ওর কি কোনোভাবে উল্টা দিকে ফেরত আসা সম্ভব? মেশিনটা ইউজ করার পর তো 0ই তো, পরেরটাও 0, কিন্তু ও যেরকম ছিল সেরকমই থাকবে, সেটার সমান কত? হাফ। আর আরো একটু ডিগ্রেড হবে, সেটার সমান হাফ। দেখ রো ওয়াইজ যখন আমি যোগ করতেছি তখন কিন্তু আলটিমেটলি 1ই আসতেছে, এগুলো যোগ কর, 1 আসতেছে। বুঝছস? এই প্রশ্ন তো এটাই ছিল, আর কি বলবো, বুঝছস? হ্যালো, ওকে। এটা তো হইছে, তাহলে আর কি, তাহলে ওকে, এটা টাটা নাকি? হ্যাঁ, আর কিছু লাগবে তোর? শেষ কি করব, শেষ তো হয়ে গেছে। ডান, তাহলে ডিলিট করে দিব, মানে ক্লাস শেষ করি তাহলে, ওকে? ওকে ডান, ওকে ওকে বাই। ওকে বাই বাই, টাটা। জুম, আচ্ছা জুমের আগে আমি আগে এটা অফ করি, রেকর্ডিংটা। তো রেকর্ডিং লাগবে? রেকর্ডিং তোকে দেওয়া লাগবে?